ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আর আমরা এখন করছি, দেখতেই পাচ্ছ, লাঞ্চ। কালকে থেকে অর্কর এক্সাম রয়েছে, তো আজকে দুপুরে বাড়িতেই আছে, তাই আমরা দুপুরে বসে লাঞ্চ করছি। কি দিয়ে লাঞ্চ করছি তোমাদের বলে দিই। আমরা খাচ্ছি হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল, আর আর নিয়েছি আমি বাঁধাকপি, আর অর্ক নিয়েছে কাতলা মাছের তেল আর পেঁয়াজকলি, গাজর, আলু ভাজা, বাঁধাকপি, আর করেছি দেখো এই কাতলা মাছের আলু দিয়ে ঝোল। তো এই দিয়ে আজকের আমাদের লাঞ্চটা আমরা সেরে ফেলছি। খেয়ে ফেলি। হ্যালো, দেখছো আমাদের লাঞ্চ। আজকে বৃহস্পতিবার, পুজো করে উঠে মা ছেলে লাঞ্চ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো, কমেন্ট বক্স নিচে থাকে। আমরা দুজনে মিলে বিভিন্ন ইউটিউবারদের নিয়ে আলোচনা করছিলাম। আমি যে সমস্ত ইউটিউবের ভিডিও দেখি আর আমার ছেলে যে সমস্ত ইউটিউবের ভিডিও দেখে, সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা একে অপরের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম খেতে খেতে। ছেলে দেখে বিভিন্ন কমেডি চ্যানেলগুলো আর সায়েন্স ফিকশন, ম্যাথ, ইংলিশের বিভিন্ন চ্যানেলগুলো দেখে, এডুকেশনাল চ্যানেলগুলো, সেগুলো সম্পর্কে বলছে। এবং আমি বলছি বিভিন্ন ব্লগিং চ্যানেল সম্পর্কে, যে কে ঠিক কিভাবে কি বলে, কার কোনটা বৈশিষ্ট্য, এই ধরনের আলোচনাগুলো আমরা করছি আর খাচ্ছি। তো আশা করি তোমাদের আমাদের এই লাঞ্চ টাইমটা ভালো লাগছে। আসলে এইভাবেই যখন অর্ক বাড়ি থাকে লাঞ্চ করতে আমার ভালো লাগে। দুজনে মিলে লাঞ্চ করি। আর সবচেয়ে ভালো হয় স্যাটারডে সানডে, যখন তিনজনই বাড়ি থাকি এবং তিনজনে মিলে একসাথে বসে লাঞ্চ করি। তো এইভাবে দেখাচ্ছি আমি, তার কারণ যে আমি অর্ককে বলছি যে আমি অনেক স্পিডে দেবো, এটা অত আস্তে দেবো না। সেই কারণে খুব বড় ক্লিপস আমি দেবো না, কারণ ও বলছিল যে তুমি এত বড় ক্লিপস কি দেবে, এতক্ষণ ধরে আমরা খাচ্ছি। তো সেটাই ওর সাথে ডিসকাস করি। এই দেখো, এবার আমরা একদম খাওয়ার লাস্ট পর্বে চলে এসেছি, একদম শেষের পর্বে। মাছ নিয়ে নিয়েছি আমরা, কাতলা মাছ। কাতলা মাছের পেটি খাচ্ছে অর্ক। ও অনেক বেশি ঝোল খেতে পছন্দ করে, তোমাদের আগেই বলেছিলাম। তো এইভাবে তাহলে আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। শুক্রবার কি রান্না করছি আমি, দেখো তো। আমি আজকে রান্না করছি তেল কই। দেখতে পাচ্ছ, কই মাছ বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপির রোস্ট হয়ে গেছে। তো আজকে এই দুটোই করব, বেশি কিছু করব না, কারণ ছেলের এক্সাম আজকে। ছেলেকে স্কুলে নিয়ে যাব, কারণ ফার্স্ট দিন এক্সাম ডেট। তাই জন্য আজকে শুধু করছি এই ফুলকপি আর কই তেল। তো রান্না করে নিই, ছেলেকে স্কুলে পৌঁছাবো। হাজব্যান্ড খেতে বসেছে, অফিস যাবে। তো ও খাচ্ছে কাতলা মাছ দিয়ে, কালকের কাতলা মাছ এক পিস রেখে দিয়েছিলাম, আর বাঁধাকপি আর কালকে যা ছিল তাই দিয়ে ও খেয়ে যাচ্ছে আজকে অফিসে। আজকে কই তেল এখন ও খায়নি, ও রাতে এসে খাবে। তো দেখতে পাচ্ছ ও খাচ্ছে। ছেলের তো এক্সাম বললাম তোমাদের, দেখো ছেলে এখানে পড়ছে। এখন বাজে 10টা, ও একটু পরেই স্নান করতে যাবে। লাস্ট মিনিট প্রিপারেশন হচ্ছে আর কি। ওর এমনি কমপ্লিটই হয়ে গেছে সব। তো এখন একবার রিডিং দিচ্ছে, যেটা ওর মনে হচ্ছে একবার রিডিং দেওয়া প্রয়োজন, সেগুলো একবার করে রিডিং দিচ্ছে। আজকে বেঙ্গলি এক্সাম, তোমাদের বলেইছিলাম। তো পড়ছে, ও ভীষণ বিজি, তাই ওকে পড়তে দিই আর আমি রান্নাটা সেরে নিই। ছেলেকে স্কুলে পৌঁছে বাড়ি এলাম। তো পৌঁছানোর পথে আজকে একটা জিনিস নিয়ে এসেছি, মানে অনেক দিন ধরে আনবো করছিলাম, মানে আমার যাওয়াই হচ্ছিল না, বা কোনো একটা কারণে, যে কোনো কারণেই হোক, মানে আননেসেসারি আমার দেরি হচ্ছিল। তো আমি ভাবলাম যে না, আজকে যখন বেরিয়েছি এবং ওই ফিশের শপের পাশ দিয়ে যাচ্ছি, অ্যাকোরিয়াম ফিশের শপের পাশ থেকে, তো আমি আজকে নেবই মাছ। সো আজকে আমি মাছ কিনে নিয়ে এসেছি। দেখো, দেখতে পাচ্ছ, মাছ আছে, মাছের খাবার আছে,
মাছের ওষুধ আছে, সব আছে। এবারে আমার কি কাজ, এবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম পরিষ্কারের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, অ্যাকোরিয়াম যখনই পরিষ্কার করবে কখনোই কিন্তু পুরো জলটা ফেলে দেবে না। তাহলে চলো পরিষ্কার করে ফেলি। যাতে ওই দুটো জলের টেম্পারেচার সেম হয়, সেম হওয়া অবধি ওয়েট করবে, তারপরে মাছগুলোকে জলে ছাড়বে। তো যারা মাছ রাখো বাড়িতে পেট হিসেবে তারা জানোই যে মাছের কিন্তু খাওয়ার ভীষণ লিমিটেড দিতে হয়, মাছকে কখনোই বেশি খাওয়াতে নেই। তো আজকে হলো এই আমার মাছ সংক্রান্ত টিপস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, ওর ছুটি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি, কারণ ওদের একটাই এক্সাম রয়েছে আজকে। সো ওর ছুটি হবে 2:45-এ। তো এখন বাজে ঘড়িতে 1টা। তো আমি এখন স্নান করব, স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্নানের আগে আমার স্যামসাং ফ্রন্ট লোডার ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢুকিয়ে কাচতে দিয়ে গেছিলাম। স্নান করে এসে এগুলোকে নামিয়ে এবার মেলে দিতে হবে। তো এগুলো প্রায় শুকনো হয়ে গেছে। তো এইবার এই কাজটা করছি, দেখতে থাকো। ছেলের এক্সাম শেষ হবে 2:45-এ, ও বাড়ি আসতে আসতে 3টে, তারপরে দুজনে একসাথে আজকে লাঞ্চ করব। সেই জন্য এখনও আমি লাঞ্চ করিনি, ছেলে এলে তারপরে লাঞ্চ করব। তো ভাবলাম হাতে যেহেতু অনেকটাই সময় আছে, তো তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমরা অনেক প্রশ্ন করেছো, কিছু প্রশ্ন এসেছে যে আমি কিভাবে এডিট করি আমার
ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটা জানানোর জন্য একটা প্রশ্ন করেছে আমার একজন লাভলি ভিউয়ার। তো সেই প্রশ্নের উত্তর আমি এখন ভাবছি তোমাদের দিয়ে দিই, হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। ভিডিওগুলো আমি যে অ্যাপগুলোর সাহায্যে এডিট করি সেগুলোর নাম বলে দিচ্ছি। আর আমি একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি না, আমার 2-3টে অ্যাপ লাগে ভিডিও এডিট করবার জন্যে। প্রত্যেকটা অ্যাপেরই কিছু না কিছু ভালো পয়েন্ট রয়েছে যেগুলো আমি সেই অ্যাপসগুলো থেকে নিই এবং নিয়ে আমার ভিডিওগুলো এডিট করি। তো আমি যে এডিটারগুলো দিয়ে এডিট করি সেগুলোর মধ্যে মানে সব থেকে বেশি যেগুলো আমি ইউজ করি তা হচ্ছে ফিল্মোরা গো, যেটা মোবাইল ভার্সন, আর হচ্ছে করি ভিজম্যাটো, VIZMATO, ভিজম্যাটো। আর আমি যেটা করি সেটা হচ্ছে ইউকাট, YOUCUT, ইউকাট। এই নাম দিয়ে সার্চ করলে প্লে স্টোর থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এছাড়া আমি আরও একটি অ্যাপস ইউজ করি, খুব মাঝে মাঝে করি, সেটা হচ্ছে কাইনমাস্টার। ব্যাস, তো এই 4টে অ্যাপের সাহায্যে আমি কিন্তু আমার ভিডিওগুলো এডিট করি। আর ভিডিও এডিটিং যদি পুরোপুরি তোমরা জানতে চাও যে কিভাবে এডিট করি ভিডিও, তার জন্যে আলাদা তাহলে আমাকে ভিডিও বানাতে হবে, যে ঠিক প্রপারলি কিভাবে এডিট করি সেটা আমি ফোনে করে তোমাদের দেখিয়ে দেবো। যদি সেটা চাও তাহলে প্লিজ একটা কমেন্ট করো, আমি সেটা বলে দেবো। আদারওয়াইজ তোমরা কিন্তু এই ভিডিওগুলো এই এডিটারগুলোর সাহায্যে কিভাবে এডিট করা যায় সেটা তোমরা ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারো। সো সেখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন টেক চ্যানেলগুলোতে সেগুলো দেওয়া আছে। মানে বলবো যে আমি কিন্তু বিভিন্ন টেক চ্যানেল থেকে দেখে করিনি, কারণ ওগুলো এতই ইজি ওয়েতে থাকে এই এডিটারগুলোতে যে যে কেউ মানে করতে করতে শিখে যায়। আমি তো করতে করতে শিখেছি, আর করতে করতে শেখার মজা কিন্তু আলাদা, সেটা অনেক বেশি মজা। কারণ কেউ শিখিয়ে দেওয়ার থেকে যদি করতে করতে শেখো তাহলে কিন্তু ওটা অনেক বেশি আনন্দের হয় এবং অনেক ভালোও লাগে। নিজে অনেক কিছু আবিষ্কার করা যায় যে এটা আজকে আমি শিখলাম বা এইটা এখন আমি ইউজ করতে পারছি, এরকম ব্যাপার। আর আমি প্রত্যেকটা এডিটই আমি মোবাইলের সাহায্যে করি এখনো অবধি, কারণ আমার কোনোটাই প্রিমিয়ার বা প্রো ভার্সন নেই, প্রত্যেকটাই ফ্রি ভার্সন। তো সেই কারণে মোবাইলেই আমি এগুলো করে থাকি। আর আমার কোনো এখন অবধি কোনো অসুবিধা হচ্ছে না। ইন ফিউচারে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই পে করে ভিডিও এডিটার অবশ্যই ডাউনলোড করব। যাই হোক, এটা হচ্ছে আমি কিভাবে ভিডিও এডিট করি এই প্রশ্নের উত্তর দিলাম। এরপরে আমি বলবো যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা আমাকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য আমি ভীষণভাবে আপ্লুত। আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমরা আমার যে ভুল ত্রুটিগুলো ধরছো, অনেকেই আমার বিভিন্ন ভিডিওর ভুলগুলো ধরে দিচ্ছ, তাতে আমি ভীষণ খুশি হচ্ছি। তোমরা ভাবতে পারবে না যে এটা আমার জন্য কতটা পাওয়া। যেমন আমি বলতে পারি, আমার এক দিদি আমাকে বলেছে যে সন্ধ্যা দেওয়ার সময় সকালে যে ফুলগুলো আমরা ব্যবহার করি পুজোতে তা তুলে নিতে, কারণ সেই ফুলে ঠাকুরকে সজ্জা দিতে নেই। তো এটা আমি ওই দিদির কাছ থেকে শিখলাম এবং এর পরবর্তী সময় থেকে আমি এইভাবেই বাড়িতে পুজো করি। আর হলো আমার একজন লাভলি ভিউয়ার, যে ইউটিউবার নয়, সে, আমি নাম বলছি না, নিশ্চয়ই বুঝতে পারছো তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো বা তুমি যেভাবে বলছো যে অ্যাকচুয়াল ভিডিওগুলো ভালো কি ভালো নয় সেগুলো তুমি বলে দিচ্ছ, তোমার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, এটাই আমি চাই। অ্যাকচুয়াল আমরা মুখের ওপর বলতে পারি না যে ভালো লাগছে না, কিন্তু আমি চাই যে তোমরা আমাকে বলো যে এই ভিডিওটা ভালো লাগলো না, এটা যদি এরকম হতো ভালো লাগতো, বা এই জিনিসগুলো দেখাও, স্পেশাল কিছু দেখাও। এগুলো আমার ভীষণ ভালো লাগছে এবং তার ফলে কি হবে, আমি আমার ভিডিওর ইমপ্রুভ করতে পারবো এবং চেষ্টা করছি ইমপ্রুভ করবার। তবে যেহেতু আমি ব্লগিংয়ে খুব বেশি দিন নয় শুরু করেছি ব্লগিং, তো সেই কারণে একটু সময় অবশ্যই লাগবে। তবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এইগুলোকে, মানে যে লিমিটেশনগুলো আমার মধ্যে রয়েছে ব্লগিং করতে গেলে সেগুলোকে ওভারকাম করবার। আর প্রত্যেকের ব্লগিং কিন্তু আলাদা স্টাইলের হয়, তাই কাউকে কপি করে ব্লগিং করাটা আমার মনে হয় না ঠিক। যে যার মতো করে ব্লগিং করাটাই বেস্ট, কারণ আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেকেই এক একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব। তা সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত নিজের যে লাইফস্টাইল সেইগুলোকে যদি আরও সুন্দরভাবে দেখাতে পারি সেটাই বোধহয় বেটার ব্লগ হয়। তো এই ব্যাপারগুলো আমি জানি, তবে ভিডিওর মাধ্যমে এগুলো প্রকাশ করতে হয় তো আরও একটু সময় লেগে যাবে। তো আমি সেই জন্য সবাইকে বলবো যে একটু
আমাকে ইমপ্রুভ করবার সময় দাও এবং আমি নিশ্চয়ই তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব। তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করব, কারণ এক্ষুনি আমার ছেলে এসে যাবে, লাঞ্চটা করতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব খুব ভালো থাকো এবং আমার ভিডিওগুলোর সমালোচনা করো। সেটা ভালো হোক খারাপ হোক, আমার কিন্তু কোনো রকম অসুবিধে নেই। ভীষণ উপভোগ করো জীবনটাকে। তো আজকে আমি এখানে এন্ড করলাম। নমস্কার।